আসসালামু আলাইকুম। কুশি কাটার বেবি ফ্রকের নিচে এই লেসটি আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। এই লেসটি আমি করেছি লাসি সুতায়। আপনারা চাইলে নয়তা সুতা কিংবা গুটি সুতা দিয়েও কাজটি করতে পারেন। 5টি চেইন করব, 2 3 4 5। 5টি চেইন করে 5টি চেইনের সমদূরত্বে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। হুকের সুতার প্যাচ দিয়ে এই যে 3টি চেইনের সমদূরত্বে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম, পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে 3টি চেইন করব, 2 3। 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতে এই যে দুটি লুপ রয়েছে, এই দুটি লুপের ভিতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এটাকে বলা হয় পিকক স্টিচ। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। হুকের সুতার প্যাচ দিয়ে এই যে সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই যে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম, পরে দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেটের উপর আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতে এই যে দুটি লুপ রয়েছে, এর ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এই যে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে আবারও একটি পিকক করে নিলাম। এভাবে সেম জায়গাতেই আমি 4বার ডাবল ক্রোশেট করব এবং 4টি ডাবল ক্রোশেটের উপর একটি পিকক করে দিব। দেখেন আমার 4টি ডাবল ক্রোশেট হলো এবং 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি পিকক করে নিলাম। এখন 3টি চেইনের সমদূরত্বে সিঙ্গেল ক্রোশেট করে আবারও এটিকে জয়েন করে দিলাম। আবারও 5টি চেইন করব, 2 3 4 5। 5টি চেইনের সমদূরত্বে আবারও এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। চেইনের দূরত্বে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে 3টি চেইন করলাম। 3টি চেইনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আবারও পিকক করে নিলাম। এই সেম জায়গাতে আমি এই যে এই কাজটি রিপিট করব, অর্থাৎ 4টি ডাবল ক্রোশেট করব, 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি পিকক করে নিব। এই নিয়ম ফলো করে আমি এই লেসটি সম্পূর্ণ রাউন্ডে করে নিব। আপনারা চাইলে এই লেসটি ওড়নাতে, বড়দের জামাতে বা শাড়ির আঁচলেও করতে পারেন। চাইলে হিজাবের নিচেও এভাবে লেস করতে পারেন।